কাতারে বারবার আমরা দেখছি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই বছরে গত 7 মাসে 4 বার গেছে, 4 বার। এবং বিশেষ করে যে প্রশ্ন চিহ্ন উঠছে যখন আপনারা যেটা স্ক্রিনে দেখছেন, কলম্বো ডায়লগ যেটা ছিল সেখানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার শ্রী অজিত ডোভালজি যখন একটা তার হাতে মোটা একটা ডোজিয়ার তুলে দিয়েছে। আমি বারবার বলি সবার দুটো চোখ, ভারতের ত্রিনেত্র, ভারতের 3টে চোখ আছে এবং ভারত বাংলাদেশ কি করছে, পাকিস্তান কি করছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যারা ভারতকে দুর্বল করতে চায় তাদের দিকে কিন্তু একদম তাকিয়ে আছে। প্রত্যেক মিনিট টু মিনিট ইনফরমেশন আমাদের কাছে আছে। এটা যেমন সত্যি, যখন এই ডোজিয়ারটা তুলে দিল এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশের খলিলুর রহমান, যখন ও ডোজিয়ারটা খুললো, চক্ষু চরম। কেন? এইখানে দেখা গেছে 12টা ক্যাম্প কোথায় কোথায় বাংলাদেশের মধ্যে, যে জঙ্গি ক্যাম্পগুলো যেমন পাকিস্তান অথবা পাক অধিকৃত কাশ্মীরে গড়ে উঠেছিল এই 3-4 দশক ধরে, একইভাবে বাংলাদেশে 1 বছরের মধ্যে 12টা ক্যাম্প গজিয়ে গেছে। আমি আবার রিপিট করছি স্বপন, 12টা জঙ্গি ক্যাম্প। এবং এই ক্যাম্প কি ট্রেনিং চলছে, কে কার সঙ্গে কথা বলছে, কখন মুভমেন্ট হচ্ছে, ঢাকায় বনানীতে কে কোন হোটেলে বসে কি ছক করছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই ডোজিয়ারের মধ্যে আছে। এবং 12টা ক্যাম্প কোথায় কোথায়, কোনো হাওয়ায় নাই। এই জন্য চক্ষু চরক গাছে উঠেছে। কেন? কুমিল্লা ত্রিপুরা বর্ডারে ওইখানে আছে, চট্টগ্রাম কক্সবাজার বিভিন্ন ক্যাম্প আছে, রংপুরে 3টে ক্যাম্প আছে যেটা আমরা চিকেন নেক বলি, অথবা শিলিগুড়ি করিডোর ঠিক পাশে ক্যাম্পে আইএসআই যারা আছে, যারা এজেন্টস আছে, এই বিভিন্ন এই ক্যাম্পে আনসারুল্লাহ বাংলা টিম আছে, কিছু রোহিঙ্গাদের আছে, লস্করে তৈবার কিছু যারা বাংলাদেশি যারা জয়েন করেছে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, আইডির মধ্যে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই যে নতুন একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে খুলে ফেলেছে, এই জঙ্গি ইন্ডাস্ট্রি, যেটা পাকিস্তান একদম পিএইচডি করেছে। পাকিস্তানের যদি সবচেয়ে বড় কোনো ইন্ডাস্ট্রিয়াল বেস থাকে সেটা হচ্ছে জঙ্গি ইন্ডাস্ট্রি। একইভাবে বাংলাদেশের জঙ্গি ইন্ডাস্ট্রির পুরো চিটটা তুলে দিয়েছে হাতে, ডোজিয়ারটা তুলে দিয়েছে। এবং সেটা দেখে যে গা গুলিয়েছে, তার এমনি যে সুগার শট আপ হয়েছে, যে এত হাই ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে, খলিলুর রহমান দৌড়ে কলম্বো ডায়লগ ছেড়ে পালিয়ে গেছে পরের দিনই, সে চলে গেছে ঢাকায়। এবং আপনি যেটা বললেন, এই 3-4 দিনের মধ্যে সময় নষ্ট না করে তার বাবারা যেখানে বসে আছে কাতারে, আপনি যেটা ঠিকভাবে বললেন দোহায়, সেখানে বারবার পৌঁছেছে। আবার 25 থেকে 28 এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পৌঁছেছে। কিন্তু আমার প্রশ্ন স্বপন, 3টে প্রশ্ন আমি করছি। যে কোনো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যখন যায় তার দেশ, তার মানে এখানে বাংলাদেশে একটা অফিসিয়াল ডেলিগেশন নিয়ে যাবে, একা তো ঘুরতে যাবে না, তার সঙ্গে আরো এনএসএ সঙ্গে আরো কিছু সেক্রেটারি যাবে, বাংলাদেশ সিভিল সার্ভিস অথবা বাংলাদেশ পুলিশ সার্ভিস অথবা তার সামরিক বাহিনী কিছু লোক তার সঙ্গে মুভমেন্ট করবে, তাদের লিস্ট। এই যে মুভমেন্ট করছে তার একটা অফিসিয়াল ডিক্লারেশন করবে, তার কাতারে নামছে, কাতারে একটা অফিসিয়াল ডিক্লারেশন হবে, প্রেস মিট হবে। আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অথবা রুশের অথবা যে কোনো অত্যাধুনিক দেশের রাষ্ট্রে যেখানে এনএসএ রা ট্রাভেল করে, ভারতে আসছে, ভারতের এনএসএ আমেরিকায় যাচ্ছে অথবা রুশে যাচ্ছে অথবা কাতারে যাচ্ছে, তার একটা অফিসিয়াল ডিক্লারেশন হয়। আমাদের সামরিক বাহিনী চিফ কেউ রাশিয়া যাচ্ছে, এখন নেভাল চিফ মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তো লুকিয়ে যায়নি, একবারে পুরো পৃথিবীকে জানিয়ে অফিসিয়াল ডিক্লারেশন আছে, কি করতে যাচ্ছে, কেন যাচ্ছে, সমস্ত ভারত সরকার পাবলিক ডোমেনে তুলে দেয়। দ্যাট ইজ হাউ ইট ইজ ডান ফর এনি ডিপ্লোমেসি। আর এই যে লুকিয়ে চুরিয়ে যাচ্ছে কাউকে না বলে, এবং 4 বার বিগত 7 মাসে, একটা বড় প্রশ্ন কিন্তু এটার উপর আমি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের দর্শকদের 3D ম্যাপিং এর মাধ্যমে এই লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব, যে লোকেশনগুলোর কথা কিছুক্ষণ আগেই কর্নেল চৌধুরী বললেন। কর্নেল চৌধুরী, আপনার কাছে আমার মানে একটা কুইক একটা প্রশ্ন আমি সংক্ষেপে নিয়ে নেব এবং তারপর আবারও বিস্তারিত আলোচনায় আসব। মানে কিউরিওসিটি এটাই হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মানুষের মধ্যে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এই দোহায়
শুধু যে খলিলুর রহমান যাচ্ছেন এটা তো একটা ছোট খবর নয়, একটা বড় খবর অলরেডি হয়ে গিয়েছে। যাচ্ছেন কাদের কাছে? শোনা যাচ্ছে সেখানে আইএসআই, সিআইএ যাদের কাছে বাংলাদেশ হাত পাততে পারে সেই সমস্ত সব ইন্টেলিজেন্স কর্তাদের সঙ্গে তিনি কথা বলছেন, তাদের সঙ্গে নাকি আলোচনা করছেন, গোপন মিটিং করছেন। এই আলোচনা মানে এটা কতটা বলা যেতে পারে যে একটা এর মধ্যে সত্যতা রয়েছে? স্বপন, আমার মনে হচ্ছে কাতার, স্পেশালি কাতারি যারা আছে, দোহা ইজ বিকামিং কাভার্ড হেডকোয়ার্টার ফর বাংলাদেশ। একটা পেছন থেকে ভারতকে যে নাশকতা ছক যেটা আমরা বলি, সেই নাশকতা ছকের হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে কভার্ড অপারেশন। বাংলাদেশ যেগুলো করতে চায় ভারতের ওপর, তার হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে কাতার। কেন বারবার কাতারে যাচ্ছে? সেখানে কিছু একটা প্ল্যান, টেরার প্ল্যান সেখানে কথা বলছে। ভারত যেহেতু তার তৃতীয় চোখ আছে, সেখান থেকে যেগুলো ডোজিয়ার দেখতে বারবার গিয়ে ওই সিআইএ দের জানাতে হচ্ছে, যারা কন্ট্রোল করছে লাগামটা কিন্তু সেই দোহায় স্বপন ওই সিআইএ অফিসারদের হাতে। এখন নিউ সিআইএ চিফ আমরা প্রত্যেকে জানি র্যাডক্লিফ, সেইখান থেকে সে কন্ট্রোল করছে, তার এজেন্টস দোহায় বসে আছে। দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় বেস আছে, একটা হিউজ বেস, আলুদের বেস আছে, বড় বেস। সেখানে বিভিন্ন সিআই এজেন্ট ঘুরে যাচ্ছে এবং দোহার একটা যেটা প্রত্যেকে যারা এদের সঙ্গে যুক্ত, এজেন্সির সঙ্গে যুক্ত, তারা জানে দোহায় ব্যাক চ্যানেল এই ইন্টেলিজেন্স এজেন্সি অথবা কভার্ড অপারেশনের একটা স্বর্গ, ইটস অ্যান হেভেন, ইটস অ্যান প্যারাডাইস। সেখানে বিভিন্ন দেশের যে ইন্টেলিজেন্স এজেন্সি থাকে তারা ঘুরে বেড়ায় এবং তারা বিভিন্ন রকম ওখানে কাজকর্ম হয়। এবং আইএসআই আর সিআইএ তো একদম ভীষণভাবে ওখানে অ্যাক্টিভ, সচল। এবং এই যে বাংলাদেশের একটা নতুন রকম বাংলাদেশ আমরা দেখছি 7ই আগস্ট 2024-এর পর, তার থেকে আজকে অবধি, এবং বাংলাদেশের একমাত্র লক্ষ্য যেটা ভারতকে খণ্ড করা, ভারতের মধ্যে নাশকতা ছক করা, ভারতের ওপর অ্যাটাক করা, এই জঙ্গি দিয়ে ডাইরেক্ট অ্যাটাক করার সাহস নেই, বিভিন্ন জঙ্গি দিয়ে কিন্তু প্ল্যানটা করে দিচ্ছে। যেহেতু এই ইন্ডাস্ট্রিটা নতুন বাংলাদেশের জন্য, বাংলাদেশ এই বাণিজ্য বাংলাদেশ খুব একটা জানে না, তাই এই বাণিজ্যে, এই টেরার বাণিজ্য, নাশকতার বাণিজ্যে সাহায্য করছে হচ্ছে সিআইএ এবং পাকিস্তান, যারা এটাতে একদম বলতে পারো মাস্টার ডিগ্রি করেছে। একেবারে মাস্টার ডিগ্রি করার পর মানে এরা পিএইচডিও করে ফেলেছে এবং মানে যেরকম ভাবে এই হাবটা চালাচ্ছে, ঠিক এই জায়গা থেকেই কর্নেল চৌধুরী যেরকম ভাবে বললেন যে কোন কোন জায়গায় যে ডজিয়ার তুলে দেওয়া হয়েছে, অজিত দোভালজি যে ডজিয়ার তুলে দিয়েছেন খলিলুর রহমানের কাছে, সেই জায়গাগুলো কোথায় কোথায় ম্যাপের মাধ্যমে আপনাদের দেখাবো বলেছিলাম। আমাদের কাছে এই ম্যাপ রয়েছে। একটু আমরা প্রথমে বাংলাদেশের দিকে যদি একটু নজর দিই, এই হচ্ছে গিয়ে বাংলাদেশের ম্যাপ আমাদের সামনে রয়েছে। এবারে প্রথমেই কর্নেল চৌধুরী, শোনা যাচ্ছে যে ডজিয়ার তুলে দেওয়া হয়েছিল, অজিত দোভাল যে ডজিয়ার তুলে দিয়েছিলেন, তারপর এই নভেম্বরের 24 তারিখ নাগাদ একটা লোক দেখানো একটা বলা যেতে পারে অপারেশন সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে কন্ডাক্ট করা হয়েছিল।